কোরআন শিখলে বুঝলে মানলে ফায়দা কি হবে, উপকার কি হবে? এবার শুনেন। নাম্বার 1, এক নম্বর হলো কোরআন যদি আপনি বিশুদ্ধ করে শিখেন, এরপরে যদি কোরআনটা তেলাওয়াত করেন, নবীজি বলেছেন মান ক্বারাআ হারফাম মিন কিতাবিল্লাহ ফালাহু বিহি হাসানা ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা লা আকুলু আলিফ লাম মিম হারফুন ওয়ালাকিন আলিফুন হারফুন লামুন হারফুন ওয়া মিমুন হারফুন। নবীজি বলেছেন যে ব্যক্তি আল্লাহর কালাম বিশুদ্ধ করে তেলাওয়াত করবে, প্রতি অক্ষরে অক্ষরে আল্লাহ তাকে 10টি করে নেকি দান করে দিবে। কেউ যদি আলিফ লাম মিম পড়ে, নবীজি বলেছেন এই যে বান্দা পড়লো তিলাওয়াত করলো আলিফ লাম মিম, আলিফ লাম মিম কিন্তু একটা হরফ নয়, বরং আলিফ একটা হরফ, লাম একটা হরফ, মিম একটা হরফ। তাহলে আলিফ লাম মিম শব্দের মধ্যে হরফ আছে কয়টা? নবীজি বলেছেন আলিফ, আলিফ লাম মিম, 3টা অক্ষর যখন বান্দা শুদ্ধ করে পড়বে, 3 × 30টা নেকি আল্লাহ আমলনামায় দান করে দিবে। এইভাবে আপনি যত তিলাওয়াত করবেন, যত তিলাওয়াত করবেন, কোরআন শেখার ফায়দা হলো আমল দিয়ে আপনার নেকি ভরপুর হয়ে যাবে। কিয়ামতের দিন নাজাত পাওয়ার জন্য বেশি বেশি নেকি কামানোর দরকার আছে না নাই? তাহলে নেকি কামানোর একটা উপায় হলো রেগুলার বেশি বেশি কোরআন তিলাওয়াত করা। আপনারা কোরআন তেলাওয়াত করবেন তো ইনশাআল্লাহ। নাম্বার 2, কোরআন শিখা, বুঝা এবং মানা। 2 নম্বর উপকারিতা হলো আপনি যদি কোরআনটা শিখেন, বুঝেন, তারপরে যদি কোরআন মেনে চলেন, আপনি আল্লাহর প্রিয় বান্দা হয়ে যাবেন, রাসূলের একজন প্রিয় উম্মত হয়ে যাবেন। নবীজি বলেছেন খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। যে ব্যক্তি কোরআন শিখে আর মানুষকে শেখায় তারা হলো সবার মধ্যে উত্তম। বলেন সুবহানাল্লাহ। আমরা আল্লাহ এবং রাসূলের কাছে উত্তম এবং প্রিয় হতে চাই কি চাই না? এজন্য কোরআন বিশুদ্ধ করে শিখতে হবে, কোরআন জানতে হবে, কোরআন মানতে হবে। 3 নম্বর ফায়দা হলো যখন আপনি বিশুদ্ধ করে কোরআন তেলাওয়াত করবেন, কোরআন যখন বিশুদ্ধ করে শিখবেন, দেখবেন নামাজের মধ্যে মজা পাবেন, ইবাদত করলে ভালো লাগবে, মজা লাগবে। এই কোরআন যদি আপনি শিখেন তাহলে আপনি হেদায়েত পেয়ে যাবেন, হেদায়েতের ঠিকানা আপনি পেয়ে যাবেন। রব্বুল আলামিন কোরআনে কারীমে বলছেন এটা হলো হেদায়েতের কিতাব, এবং হাদিসে নবীজি বলেছেন ইন্নাল্লাহা ইয়ারফাউ বিহাদাল কিতাবি আকওয়ামান ওয়া ইয়াদউ বিহি আখারিন। এই কিতাবের মাধ্যমে আল্লাহ তাআলা কাউকে সম্মানিত করে উঁচু স্তরে পৌঁছায় দেন, আবার এই কোরআনের বিরোধিতার কারণে আল্লাহ তাআলা কাউকে ধ্বংস অপদস্থ